السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা এবং সমস্ত তারিফ সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থতা রেখেছেন এবং এতগুলো ছেলে দেখভাল করার তৌফিক দান করেছেন, এবং যিনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন এবং হায়াত দারাজ করুন। আর যিনারা আমাদের এই মাদ্রাসাকে দেখেন, দান করেন, ছেলেদেরকে খাওয়ার ইন্তজাম করে দেন, তাদের প্রতি আমাদের কাদুয়া মাদ্রাসার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা রইল। আজকে সমস্ত ছেলেরা এক বাড়িতে নিমন্ত্রণ আছে, সেই উদ্দেশ্যে সকলেই বাড়ি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এক একটাকে হাফেজ ও আলেম হওয়ার তৌফিক দান করুন। আপনার ছেলেকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন, কেননা দুনিয়া লেখাপড়া ইংরেজি বাংলা বৈজ্ঞানিক যত রকম আপনার পড়া আছে সবই দুনিয়ায় কবর পর্যন্ত শেষ, কিন্তু এই মাদ্রাসার পড়া কবরের পর থেকেই কিন্তু স্টার্ট হবে। কেননা আমি যদি কবরে চলে যাই আর আমার ছেলে যদি আমার জন্য দোয়া করে, সেই দোয়াটা আপনার কবরে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার ছেলেদের এত ভালোবেসেছেন যে জিবরিল আমিনকে ফেরেশতাকে বলে দিয়েছে, এই ছেলেরা যখন তালেবে ইলমরা চলাফেরা করবে তাদের পায়ের তলায় পর বিছিয়ে দেওয়া হয়। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন যে এদের ভালোবাসার তুলনা নেই। যেমন আল্লাহ রাসূল ভালোবেসেছেন, নবীর মেহমান বলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবেসেছেন, এবং আপনারা যদি ভালোবাসেন অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। কেননা নবী আর আসবে না, আপনাকে আমাকে দিন প্রচার করতে হবে সিলসিলা। আজকে যদি মাদ্রাসা বন্ধ করে দিই, কিন্তু এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ছেলেরা হাফেজ আলেম হবে না। আস্তে আস্তে যুগের পরিস্থিতিতে সমস্ত দিন মিটাইতে হয়ে যাবে, মিটাই যাবে। ওই জন্য আমরা চাই একটা ছেলে হোক, একটা ছেলে যদি আপনার সন্তানকে মাদ্রাসায় আলেম হাফেজ তৈরি করতে পারেন, আপনার ইহকাল এবং পরকাল দুটোই ভালো হবে। তার জন্য বলি, সকলেই আমাদের এই পেজটাকে যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের মাদ্রাসা যারা ভালোবাসেন তারা অবশ্যই দোয়া করবেন যেন একটা ছেলে আলেম হাফেজ হতে পারে। সেই দোয়া আপনাদের কাছে চাই। যতটা পারবেন আপনারা আলেম ওলামাকে ভালোবাসবেন, তালেবে ইলমকে ভালোবাসবেন, আপনার মসজিদের ইমামকে ভালোবাসবেন, আর মসজিদের নেতাকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এই বলে আমার বক্তব্য ইতি দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।